গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। কথাগুলো শুনেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে যে একটু আদা দিয়ে চা। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে যে 8:30। 8:30 থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন তো আমি একটু আদা দিয়ে চাটা খেয়ে নিই। এই যে আমার আদা দিয়ে লিকার চা ফুটছে, একটু চা আর বিস্কুট খেয়ে নিই। এত ঠান্ডা পড়েছে না, প্রচণ্ড কনকনানি ঠান্ডা পড়েছে, বাপরে বাপরে। এই যে আমার আলুর তরকারি রেডি। আমি আর আমার মেয়ে আমার আলুর তরকারিটা দিয়ে মুড়ি খাবো। আর এই যে বাঁধাকপি কেটে ফেলেছি, আর আমার মেয়ে মটরশুঁটি ছাড়াচ্ছে। কেমন করে একটা ছাড়াতে হয় দেখতে দাও তো। মটরশুঁটি ছাড়াতে জানিস না তুই? লেগেছি। ছাড়াই, এই যে এরম করে ছাড়াই। এই দে, এই 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 যে ওর যে দাগ আছে, এখানটা এরম করে হাতে করে এরম করবি, খুলে আসবে। তো বাঁধাকপির তরকারি হবে মটরশুঁটি টমেটম দিয়ে, আর ওতে একটু মাছ আছে, মাছটা দিয়ে একটু ঝাল করবো। তাহলে চলো রান্না করে নিই। এগুলো কি বলতো, এগুলো আমাদের সিমেন্ট ঢাকা দেওয়া আছে পুরোনো কাঁথা দিয়ে, ওই জন্য ওরকম আমার পেছনে। আর আমাদের তো বাড়ির অবস্থা খারাপ, কবে যে কাজ শেষ হবে জানি না, কিন্তু এরকম করে থাকতে হবে, খেতেও হবে। তাই চলো রান্নাটা করে নিই। আজকে ভাত একটু লেট করে চাপাতে বলেছি, কেননা গরম গরম ভাতটা খাবো। সকালে 9টা 10টার সময় ভাত করে নিলে না ঠান্ডা হয়ে যাচ্ছে ভাতটা, 1টা 1:30টার সময়। তো বলেছি 12টার সময় ভাত চাপাবেন। আমাদের মোটামুটি সবাইকারই ঠান্ডা লেগেছে। তো তোমরা আবার বেশি বোর হও না, আমি খালি বলছি আমার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। শুনে শুনে হয়তো বোর হয়ে যেতে পারো, কিন্তু হয়েছে। তাই আজকে এই রান্না হবে। আর ঘর বাড়ির অবস্থা খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে রান্না করছি। তোমাদের সঙ্গে কথা বলছিলাম, আর ততক্ষণ এখন আমি আর আমার মেয়ে আলুর তরকারি করেছি। 11টা বাজে। 11টার সময় আমি আমার মেয়ে আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো। মুড়ি খেয়ে তারপর রান্না চাপাবো। রান্নার কাটাকাটি হয়ে গেছে, শুধু ওই বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছি, দিয়ে রান্না করবো। এই যে আমার বাঁধাকপির তরকারিতে আমি জল দিইনি, যা মশলার বাটা ছিল ওই বাটা আর মশলার বাটিটা ধুয়ে যে জলটা ছিল ওই জলটা দিয়েছি, তাতে এত জল বেরিয়ে গেছে। নুন দিলে তো বাঁধাকপি থেকে এমনিই জল ছাড়ে। তবুও আমি আলাদা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তাও এত জল ছেড়েছে, ওই জন্য আমি আর জল দিলাম না। এই জলেতেই বাঁধাকপি রান্না হয়ে যাবে। দেখেছ কত জল বেরিয়েছে। এখন আবার মাছটা রান্না। এদিকে আমার বাঁধাকপির তরকারিও রান্না হয়ে গেছে, একটুও জল নেই, দেখো কেমন শুকনো শুকনো হয়েছে। মাছের ঝালও হয়ে গেছে। আর হচ্ছে যে গরম গরম কালকের আর কি পুঁই মেটুলির তরকারিটা গরম করেছি। আর এদিকে আমার মেয়ের মাছ ভাজা আছে একটা। এখন হয়ে গেছে সন্ধে, আমার সন্ধে টন্ধে দেখানো হয়ে গেছে। দিয়ে সেদিনকে সেই টমেটোমের বড়া ভেজেছিলাম, ওই বড়াগুলো খুব ভালো লেগেছিলো খেতে, তাই আজকেও করে ফেলেছি টমেটোমের বড়া। তিনজনে গল্প করতে করতে সন্ধেবেলা টমেটোমের বড়া, অবশ্য আমার মেয়ে টমেটোমের বড়া খায় না, ওর জন্যে দুটো বেগুনি করে দিতে হয়েছে। তো ওই নিয়ে ওর বাবা আর মেয়ে কাড়াকাড়ি করে খুব, তাই খেতে খেতে তিনজনে একটু গল্প করলাম, করে আবার রাত্রিরে রান্না করতে হবে।
রাত্রিরে ডিনার বানানো হয়ে গেছে। তো রাত্রে ডিনারে ওবেলার বাঁধাকপির তরকারি ছিল। প্রথমে বলা হয়েছিল যে রুটি করব, কিন্তু রুটি হলো না, লাস্টে লুচি করে ফেললাম, কারণ অনেক দিন আমরা লুচি টুচি খাইনি, তাই লুচি করে ফেললাম, লুচি আর রাত্রে বাঁধাকপির তরকারি। তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আবার চলে আসবো আর একটা অন্য ভিডিও নিয়ে।